নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাজ্যের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। ইন্ডিয়ান রেলওয়েতে বন্ধুরা এখানে আবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যেমন এখানে তোমাদের কোনো রকম রিটেন এক্সামিনেশন অথবা বন্ধুরা ইন্টারভিউ হবে না। সরাসরি এখানে যোগ্য চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমাদের বয়স যদি এখানে 15 বছর প্লাস হয়ে থাকে এবং এখানে ইন্ডিয়ান রেলওয়েতে যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ডিটেলস নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো। এখানে যোগ্য ক্যান্ডিডেটস তোমরা যারা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা রয়েছো, তোমরা এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে এনগেজমেন্ট ট্রেনিং অ্যাজ এ অ্যাক্ট অ্যাপেন্ডিক্স আন্ডার দ্য অ্যাপেন্ডিক্স অ্যাক্ট 1961 অ্যান্ড অ্যাপেন্ডিক্সশিপস রুলস 1992। এখানে বন্ধুরা অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য এখানে তোমাদের ট্রেনিং করানো হবে। এখানে যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা অনলাইনের মাধ্যমে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অর্থাৎ এখানে বয়সের ক্ষেত্রে তোমরা 15 বছর থেকে 24 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1-1-2025 হিসেবে বন্ধুরা এখানে ক্যালকুলেশন করা হবে। সাথে এখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যে বয়স রয়েছে অ্যাজ এ রেকর্ড হিসাবে সেই ডেট অফ বার্থে কিন্তু তোমাদের এখানে ধরা হবে, ঠিক আছে। এবং বন্ধুরা, তোমরা এখানে যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো 5 বছর এখানে তোমরা বয়সে ছাড় পাবে। এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 3 বছরের বয়সে ছাড় থাকবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস তোমরা যারা আবেদন করবে তোমাদের জন্য এখানে 10 বছরের বয়সে তোমরা ছাড় পাবে। মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম তোমরা মাধ্যমিক যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। ইন 10+2 এক্সামিনেশন সিস্টেম থেকে হলে পরেও তোমরা এখানে আবেদন করতে পারবে। ফ্রম এ রিকগনাইজ বোর্ড উইথ মিনিমাম 50% মার্কস কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। এবং আইটিআই পাস করা সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। জেনারেটেড বাই দ্য এনসিভিটি অথবা এসসিভিটি থেকে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। মেডিকেল ফিটনেসের ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই তোমাদের এখানে এলিজিবল ক্যান্ডিডেটস যারা তোমরা এখানে অ্যাপেন্ডিক্সশিপের ট্রেনিং নেবে 1961 রুলস হিসাবে অথবা অ্যাপেন্ডিক্সশিপস রুলস 1992 হিসাবে তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু হবে, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা করে রয়েছে শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য। এছাড়া বন্ধুরা এখানে এসসি এসটি পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তোমরা সরাসরি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে যে পেমেন্টটি করতে হবে, তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন অনলাইনে করার সময় সেখান থেকে তোমরা পেমেন্ট এখান থেকে করতে পারবে। পেমেন্ট করার জন্য তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং অথবা ই ওয়ালেট এখানে তোমরা ব্যবহার করতে পারবে। এখানে মোড অফ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের এখানে বেসিক অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড তোমাদের এখানে রেসপেক্টিভ অফ দ্য ক্যান্ডিডেটস হু আর অ্যাপ্লাই এগেইনস্ট দ্য নোটিফিকেশনস ইন দ্য রেসপেক্টিভ ট্রেডের উপর তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে মাধ্যমিকের যে মার্কস রয়েছে অর্থাৎ 50% মার্কস এখানে নর্মালি চেয়েছে, তার উপরেই কিন্তু তোমাদের এখানে প্রত্যেকের জন্য মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অনলাইনে আবেদন করার যা প্রসেস তোমরা কমপ্লিট এখান থেকে করে নিতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার সময় তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এবং সিগনেচার এখানে আপলোড করাতে হবে। এখানে যে পোস্টগুলোর জন্য বন্ধুরা ট্রেনিং করানো হবে অর্থাৎ এখানে বিভিন্ন পোস্টের উপর এখানে তোমাদের ট্রেনিং রয়েছে। ফিটার পোস্টের জন্য এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 51টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 27টি ভ্যাকেন্সি রয়েছে। এসসিদের ক্ষেত্রে 15টি ভ্যাকেন্সি রয়েছে। এসটিদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল ফিটার পোস্টের জন্য বন্ধুরা 100টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে টোনার পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 11টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য 6টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যান্ডিডেটসদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যান্ডিডেটসদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 22টি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। এর সাথে ইলেকট্রনিক্স পোস্টের জন্য এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 40টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 22টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 12টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 80টি শূন্য পদে বন্ধুরা নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে। ওয়াল্ডার পোস্টের জন্য এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 35টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 19টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি রয়েছে।
এখানে টোটাল 70টি শূন্য পদে বন্ধুরা এই পোস্টে নিয়োগ হবে। সাথে মেকানিক্যাল পোস্টের জন্য বন্ধুরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 17টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 9টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 33টি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। সাথে ম্যাচিনিস্ট পোস্টের জন্য এখানে 14টি ভ্যাকেন্সি বেরিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 60টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 27টি শূন্য পদে বন্ধুরা নিয়োগ করা হবে। সাথে পেইন্টার পোস্টের জন্য এখানে জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 9টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে 18টি শূন্য পদে বন্ধুরা নিয়োগ করা হবে। সাথে রেফ্রিজারেটর এবং এসি মেকানিক পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 5টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 10টি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। সাথে সিগন্যাল এবং টেলিকম ওয়ার্কশপের জন্য বন্ধুরা এখানে নিয়োগের ক্ষেত্রে এখানে ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য এখানে 47টি ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রনিক্স এবং মেকানিকের উপর এখানে 36টি ভ্যাকেন্সি রয়েছে। প্রিন্টারের উপর বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। কেবল জয়েন্টার ক্যারেন অপারেটর পোস্টের জন্য বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এর সাথে ট্র্যাক মেকানিক ওয়ার্কশপ খড়গপুরে বন্ধুরা এখানে তোমাদের ফিটার পোস্টের জন্য এখানে 54টি ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রনিক্স এবং মেকানিকের উপর এখানে 30টি ভ্যাকেন্সি রয়েছে। মেকানিকের উপর বন্ধুরা 25টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়েল্ডারের জন্য বন্ধুরা এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে ক্যারেজ এবং ওয়াগন ডিপার্টমেন্ট থেকে বন্ধুরা এখানে তোমাদের ফিটার পোস্টের জন্য এখানে 70টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়েল্ডার পোস্টের জন্য এখানে 40টি ভ্যাকেন্সি রয়েছে। কার্পেন্টার পোস্টের জন্য এখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে। প্রিন্টার পোস্টের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। টুনার পোস্টের জন্য এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। মেকানিক পোস্টের জন্য বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে 121টি শূন্য পদে এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের মেডিকেল পারফর্মার ক্ষেত্রে অর্থাৎ মেডিকেল ফিটনেসের ক্ষেত্রে মেডিকেল পারফর্মার তোমাদের এখানে দেওয়া রয়েছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল ফিটনেস ফর অ্যাক্ট অ্যাপেন্ডিক্স ট্রেনিং ইন সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে বন্ধুরা, অর্থাৎ এখানে এই মেডিকেল ফরম্যাটের উপরই কিন্তু তোমাদের এই সম্পূর্ণ ডিটেলস গুলো ফিল করতে হবে এই পারফর্মার উপর। তো এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিস অফ দ্য চিফ পার্সোনাল অফিসার, গার্ডেন রিচ, কলকাতা 700045 অফিসিয়াল ওয়েবসাইটও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে। এখানে অ্যাক্ট অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমাদের ট্রেনিং করানো হবে। এখানে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন 18/11/2024 তারিখ থেকে শুরু হয়েছে এবং 27/12/2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ করে রয়েছে এবং আইটিআই তোমাদের করা রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে বয়স যদি 15 বছর থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে, যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো তোমরা এখানে অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপেন্ডিক্স যে ট্রেনিং করানো হবে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করে দেবে। 2024-25 শুরুতে কিন্তু বন্ধুরা লেটেস্ট আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করছি। তো তোমরা এই মুহূর্তে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই ভিডিওটি দেখছো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই নিয়োগের আরো কিছু বিস্তারিত তথ্য বন্ধুরা জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট লিংক আমি দিয়ে রাখছি। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে আবেদন করবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।